এখানে অনুব্রত মণ্ডল একাধিকবার কিভাবে তার শিবির বদলে জল্পনাকে উস্কে দিয়েছেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন, একবার নয় বারবার দেখাবো। সম্মান পেলে দল করব, সম্মান না পেলে দল করব না। রাজনীতিতে প্রথম এসেছিল তো, তখন ইলামবাজার এলাকাটা খুব একটা ভালো ছিল না। মুকুল্লাই বললো তুই একটু অভিষেককে এগিয়ে যা। হ্যাঁ, আমি কিন্তু মুকুল্লাইয়ের কথায় ওই জায়গাটা রাস্তা ফাস্তা তো গ্রামের রাস্তা বুঝতেই পারছেন, আমি একটু এগিয়ে গিয়েছিলাম। তো ও নেমে আমাকে বলেছিল তুমি রাজনীতির কী বোঝো? ওকে দেখে তো আমি রাজনীতি করি না, আমি তো মমতা ব্যানার্জিকে দেখে রাজনীতি করি। আইপ্যাক তো দলটাকে শেষ করলো, দুনিয়ার জায়গা থেকে টাকা তুলে নিয়ে গেল, আর আলফাল দলের লোকগুলোকে বসিয়ে দিয়ে গেল। তারা দলের ভাবমূর্তি নষ্ট করলো, টাকা পয়সা তুললো, সব কিছুই করলো। 100 পেরোবে না, শতাব্দী রায়ের সঙ্গে কথা হয়ে গেছিল, ভোটের আগে বলে দিয়েছিলাম। ও বলেছিল হ্যাঁ যেভাবে চলছে 100 পেরোবে না। আইপ্যাক দলের 12টা বাজিয়ে দিয়েছে। মমতা ব্যানার্জি আন্দোলন করে উঠে এসছে, মমতা ব্যানার্জি ভুল কাজ করবে কেন? আর এইবার আপনাদের সামনে রাখবো এই অনুব্রত মণ্ডল কতটা প্রিয় পাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের ছিলেন, তার পাশে শেষ দিন পর্যন্ত থাকবেন, এই বার্তা একবার নয় একাধিকবার তিনি দিয়েছেন। দেখুন, যতদিন কেষ্ট ফিরে না আসছে লড়াই আরো 3 গুণ বাড়বে। বীরের সম্মান দিয়ে ওকে জেল থেকে বের করে আনবেন, ঠিক আছে? এই মানসিকতায় তৈরি থাকুন। পরশুদিন কেষ্টকে গ্রেফতার করলেন কেন? কি করেছিল কেষ্ট? আমি মনে করি কেষ্টরা ভয় পাবে না। একটা কেষ্টকে ধরলে লক্ষ কেষ্ট রাস্তায় তৈরি হবে। তারা অনেকে জানেন না, উনি যে সুস্থ খুব একটা বেশি নয়, ওর অক্সিজেন কম যায়। নিশ্চয়ই কি চেয়েছিল দিতে পারি বেচারা, চাইলে একটু মুড়ি খাইয়ে দিতে পারি, মুড়ি না দিতে পারছে। কেষ্টর উপর ওই বহুতরা প্রতিবার ইলেকশনে কেষ্টকে নজরবন্দি করে রেখে দিচ্ছে। নজরবন্দি ইজ এ ইলিগাল ক্রাইম, এটা ক্রাইম। এবার যদি করে কেষ্ট, তোমাকে আমি বললাম তুমি এবার কোর্টে যাবে এবং প্রোটেকশন নেবে। অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করতে হবে। কেন কেন অনুব্রত মণ্ডল গ্রেফতার হবে? কি করেছে সে? কেন অধীর গ্রেফতার হবে না? কেন সুজন গ্রেফতার হবে না? কেন বিমান গ্রেফতার হবে না? কেন বুদ্ধ গ্রেফতার? নিঃসন্দেহে বীরভূমে জেলা তৃণমূলে বড় সড়ো ভাঙন ধরছে। সিউড়ির প্রাক্তন তৃণমূল বিধায়ক বিকাশ রায়চৌধুরী তিনি বলছেন তার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কাঠগড়ায় তুলছেন তিনি বলছেন পুরো টিমটাই তো চলে এসেছে। শুনুন কি বলেছেন। সকাল থেকে অনুব্রত মণ্ডল এই বৈঠকে যোগ দিচ্ছেন কিনা তা নিয়ে জোর জল্পনা। আজকে কি আসতে পারছেন উনি? আমি ঠিক কনফার্ম বলতে পারছি না, তবে ওনার জ্বর হয়েছে এটুকু আমি শুনেছি। আপনার সাথে কথাবার্তা হয়েছে এর মধ্যে? গতকাল রাত্রেও কথা হয়েছে, জ্বর খুবই জ্বর এটুকু বলতে পারি। তারপরে যদি বলেছিল ভালো থাকলে নিশ্চয়ই চলে আসবে। তার মানে আপনারা যেমন সবাই চলে আসলেন, বীরভূমে তার কেউ পড়ে থাকলেন না, মানে কালীঘাট শিবিরের সঙ্গে সেই অর্থে। বীরভূম টিমটাই তো এসে গেছে, মানে গোটা টিমটাই, মানে আপনারা যারা, একটা কথা সেটা হচ্ছে আপনারা যারা আছেন, এমনকি কাজল শেখ যাদের সাথে একটা দীর্ঘদিন ধরে সমস্যা, সবাই তো এক জায়গায় হয়ে গেলেন। এ তো দেখতেই পাচ্ছেন আপনারা। একটা যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আপনাদের সম্পর্ক খুব ভালো ছিল, সেই জায়গায় এই রকম ভাবে বীরভূমটা গোটাটা এই অবস্থা হলো কেন? সেটা তো আমার মনে হয় ওনার প্রতি তো অনেকের শ্রদ্ধা ভালোবাসা সবই আছে, কিন্তু সেনাপতি তার প্রতি আমাদের ভরসা নেই। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।